আমার পুটু, আমার কত এটা আমার পুকু বাবা, এটা আমার ছোনটা বাবা, এটা আমার চোনটা বাবা। টুকি টুঙ্কু এই বাবান ঘুমাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখতেই তো পেলে, প্রথমে আর ইন্ট্রো দেবো কি, তোমাদের গোপুসোনাকে নিয়েই পড়ে আছি। এত ঘুমানোর চেষ্টা করলাম, এখন শেষমেশ ঘুমোলেও না, আর উঠে এখন বসে আছে। ওকে না এইভাবেই ঘুম পাড়াতে হয়। এখন প্রায় দুপুরবেলা হয়ে গেছে, ভাবলাম দুপুর থেকে ব্লগটা শুরু করি। সকাল থেকে এত কাজ বাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য আর ওকে ব্লগ আমি শুরুও করতে পারিনি। তারপরে ভাবলাম চলো এখন থেকে শুরু করা যাক। আর ছেলে আমার কিছুতেই ঘুমোতে চায় না, কেন জানি না, ওর চোখে ঘুমটা খুব কম। যখন ঘুমোয় তখন মোটামুটি 2-3 ঘন্টা তো ঘুমোয়, কিন্তু যখন ঘুমোবে না তুমি শত চেষ্টা করেও ঘুম পাড়াতে পারবে না। তো আমি এখন কি আর করব, কাজ বাজ তো করতে হবে। দোলনার মধ্যে ওকে দিলাম শুইয়ে, দোলনার মধ্যে শুইয়ে ও নিজের মতো খেলো করছে, কিন্তু শুয়ে শুয়ে তো আর খেলো করবে না। ছেলে তো এখন হামাগুড়ি কাটতে শিখে গেছে, ডাইরেক্ট বসে পড়ছে। দেখো, এইভাবে যদি বসে পড়ে তাহলে কি আমি দোলনায় শোয়াতে পারি? তারপরে যদি বাই চান্স পড়ে যায়, আর ওর জন্য আমি কি কি খাওয়াই, কি করি না করি, সেটা নয় তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো। এখানে মাখানা নিয়ে এসেছিলাম, মাখানাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে তারপরে এটাকে মিক্সি করতে হবে, গুঁড়ো করতে হবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই গুঁড়ো করব। আর এটাকে কিভাবে আমি তৈরি করি, ছেলেকে খাওয়াই, সেটা অবশ্যই তোমাদের জানাবো। আর এই যে গপু, দেখতেই পাচ্ছ, খেলাতে এতই ব্যস্ত, জামা কিন্তু খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ছেলে না একটু রোগাই, জানো তো, একটুও মোটা হলো না। খাওয়া দাওয়া তো ঠিকঠাক মতো করতেই চায় না, যতই হোক। যাই হোক, ও দেখো এখন ওর একটা ডগি আছে, ডগিটাকে নিয়ে খেলাধুলো করছে। ওইটুখানিকে খেললো, তারপরে চলে আসলো এই যে আমার রান্নাঘরে। আমার এটা ছোট্ট একটা রান্নাঘর, যেটার মধ্যে গপুর খাওয়া দাওয়ার করার জন্য। তো দেখো এখানে কি করছে, মিক্সারের তারটাকে নিয়ে খেলানো শুরু করে দিয়েছে। ও এটাই করে জানো তো, এক ফোঁটা চোখের আড়াল করা যায় না। ছেলে আমার ঠিকমতো বসতে শিখলো না, ছেলে দাঁড়াতে শিখে গেছে। এই দেখো, কাজ ধরে ধরে দাঁড়িয়ে থাকে। জানলাটা সবসময় আমাকে বন্ধ করেই রাখতে হয়, কারণ এত ছটপট করছে, বাই চান্স যদি পড়ে যায়। উল্টো পেছন দিক দিয়ে যেহেতু আমাদের একটা ব্যালকনি রয়েছে ছোট্টখাট্টো, তো ওই ব্যালকনির মধ্যে পড়ে গেলে ওর মাথাটা ফেটে যাবে। তাই জন্য প্রায় আমাকে জানলাটা বন্ধ করেই রাখতে হয়। দেখো, জানলাটা বন্ধ করে রেখেছি, আর ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করিয়ে আমরা এখন সারা জায়গায় ও হিসু করে ভাসিয়ে বড় মাছ সহ্য করতে পারছি না আমি আর আমার ছেলে। তো দেখো তোমাদের গপু কী করছে জানো, এই দেখো গপু কী করছে। ও তো এটা পেয়ে তো বিশাল, দেখো দৌড়াচ্ছে, রীতিমতো দৌড়াচ্ছে। আমার এখনও জামা কাপড় সব শুকিয়ে গেছে, এই জাস্ট তুলবো এক্ষুনি। ভাবলাম ওকে নিয়ে একটুখানি ঘুরতে যাই, তো ছাদে চলে আসলাম। দেখো দৌড়াবে রীতিমতো, পেছনে দৌড়াচ্ছে, সামনে দৌড়াচ্ছে, ভীষণ আনন্দ। দেখো কোথায় যাচ্ছে, দেখো এই স্পিড দেখো ছেলে। আচ্ছা ছানা গপু এখন হাওয়া খেতে বেরিয়েছে। দেখো ও এখন গাড়ি চালাচ্ছে। অনেক দিন ধরে না ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম ওকে একটু ছাদে নিয়ে আসি। ওকে প্রত্যেক দিনই রাত্রিবেলা ছাদে নিয়ে আসা হয়। আর ওয়াকারটা কিনে দিয়েছ পিসি, এই দেখো ওকে একটু হাঁটা চলা শুরু করে দিয়েছে। আর আমার এখনও জামা কাপড় এখনও তোমার তোলা হয়নি। ভাবলাম ওকে এখানে ওকেও নিয়ে আসি। এখানে আসো, আসো। ভাবলাম ওকে নিয়ে একটু ছাদেও ঘুরতে আসি, আর তোমার ও আনন্দ করতে পারবে। আর হাওয়া দিচ্ছে তো কি ভালো লাগছে হাওয়াটা, ওরে বাবা বিশাল মজা ওর। আসো এখানে আসো, মাম্মা আচ্ছা। প্রত্যেক দিন যদি বিকেলবেলা ওকে ছাদে ঘুরতে না নিয়ে যায় না, সারা বিকেলটা ও কান্নাকাটি শুরু করে দেয়। কারণ ওরও আর সারাদিন ঘরে থাকতে থাকতে বিকেলে তো মন টেকেই না ঘরে থাকার জন্য।
এখন জানো কটা বাজে? আমি ভিডিও এডিট করছি ভোরবেলা, এখন প্রায় 4টে 4:30 বাজে। তোমাদের গপু উঠে বসে রয়েছে, আর আমি যেহেতু ভিডিও এডিট করার সেরকমভাবে টাইম পাই না, তাই ভাবলাম চলো এখন ওকে ধরে রেখেছি আর ভিডিওটাও এডিট করে নিই একটু একটু করে। তো দেখো গপু কিন্তু ওয়াকারটা পেয়ে খুব খুশি, কারণ এটা ওর পিসি দিয়েছিল। তো পিসি দিয়েছে, তোমাদের সেটা আগেই আমি বলেছি। অনেকক্ষণ খেলাধুলো করার পর ওকে নিচে নিয়ে চলে গেলাম। আর আমারও তো কিছু কাজবাজ থাকে বলো, দোলনার মধ্যে না আমি কিছু বেচাই না, যেহেতু দোলনার মধ্যে এখন আপাতত ও ঘুমোয় না আর শুয়েও থাকে না, তাই জন্য আর কিছু বিছাই না। জাস্ট আমি যখন কাজ করি তখন মাঝে মধ্যে একটুখানি ওকে শুইয়ে দিই, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। কারণ এখন যেহেতু হামাগুড়ি কাটতে শিখে গেছে, দেখো কিভাবে বসে আছে। এখন যদি উল্টে পড়ে তাহলে লাগবে কি লাগবে না সেটাই তোমরা বলো। এত রাতে ভিডিও এডিট করার পরও শান্তি বসে নেই। বাপি, কে বসে এরকম করে? হ্যাঁ, কে করেছে এরকম? কে করেছে এরকম? হ্যাঁ, এরকম কেউ করে? এই বাপি, এইটা আবার কেমন খেলা বাপি? নিজের দোলনা নিজেই চড়ছো? শোনা, তুমি নিজের দোলনা নিজেই চড়ছো? কাউকে দরকার নেই বাবা, আমার দোলনা আমিই চড়ি। কেউ যখন এখন আর আগের মতো সম্পূর্ণ ভিডিওটা শেষ করতেই পারি না। যাই হোক, এটা হলো পরের দিন সকালবেলা। তো দেখো লুচি আর আলুর দম করা হয়েছে। আমি আগে খাবো কি ভাবলাম, চলো গপু অনেকক্ষণ ধরে বসে আছে খাওয়ার জন্য, আমি নিয়ে বসে আছি আর ও লুচির দিকে তাকিয়ে রয়েছে, কি একটা জিনিস সেটাও খাবে। তো যাই হোক, দেখো খাইয়েছি, ওর না ঝাল লেগে গেছে, একটুখানি ঝোলটা খাইয়েছি, কিন্তু ঝাল খেতেও কিন্তু খুব ভালোবাসে। আর আমি সঙ্গে সব সময় জলের বোতল নিয়ে বসি, আর একটু পরপরই ঘন ঘনই ওকে একটু একটু করে জল খাওয়ানোর চেষ্টা করি, নইলে হিসুটা আবার কম হলে প্রবলেম। তো যাই হোক, দেখো জল খাওয়া হয়ে গেছে। আর এই দেখো নিয়ে এসেছে, এই ওয়াকারটার ব্যাটারি ছিল না, তো ব্যাটারিটাকে নিয়ে এসেছে। আর এখন গান হচ্ছে বাবা, যেহেতু আগে বুঝতে পারিনি যে গানটা হবে। যখন গানটা হচ্ছে ও দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। এই শোনা, কি হচ্ছে? খিচি মেরে ফটো হচ্ছে, কি হচ্ছে? শোনা, এ তো না। এই শোনা, এই শোনা, কি হয়েছে? ওরে বাবা রে, কি রে? এই তো এই তো এই তো এই তো এই তো দেখো, দেখো 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 দেখো। তুমি উলু দাও বাবা, উলু দাও। যে ক্যাসেট দেখছে, কি করছে? উলু দিচ্ছে। আমার ছেলেও কিন্তু উলু দিচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।